Hey guys, welcome to my YouTube channel and welcome to our next vlog of Sikkim tour. তো কেমন আছো তোমরা সবাই? তো এই দিনটা ছিল 31st of April 2026 and আমরা এই দিন 10টা প্লেস ভিজিট করার দিন ছিল আর আমরা আগে থেকে আমাদের গাড়ি বুক করে নিয়েছিলাম, মানে এই দিন আমরা প্রাইভেট কার করে দুজনে মিলে 10টা প্লেস ভিজিট করব বলে ঠিক করেছিলাম। অ্যান্ড অ্যাকচুয়ালি এই দিনটা আমরা কারে করে নয়, অ্যাকচুয়ালি আমাদের এই দিনটা ছিল বাইকে করে ঘোরার কথা, বাট সকাল থেকে এতটা বৃষ্টি পড়ছিল যার জন্য আমরা সেই রিস্কটা নিইনি যে বাইকে করে গেলে পুরো বিচে যাব, তারপর এমনিও ল্যান্ডস্লাইড হতে পারে, অনেক প্রবলেম থাকতে পারে পাহাড়ে, যার জন্য আমাদের বাইক ট্রিপটাকে ক্যান্সেল করতে হয়েছিল দুজনকে। অ্যান্ড দেন আমরা একটা কার বুক করেছিলাম, তো কারে করে আমরা 10টা প্লেস ভিজিট করার কথা ছিল। অ্যান্ড সবটা আমি ক্যাপচার করতে পারিনি, 10টার মধ্যে কিছু কিছু জায়গা আমি ক্যাপচার করেছি অ্যান্ড সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা এটা একটা ভিউ পয়েন্টে চলে গেছিলাম অ্যান্ড এখান থেকে পাহাড়ের নিচে যে তোমাদের টাউনটা ছিল, দারুণ সুন্দর একটা ভিউ আমাদেরকে মানে দেখতে পাচ্ছিলাম ওখান থেকে, যার জন্য আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সেটাকে উপভোগ করছিলাম। অ্যান্ড দেন সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল একটা বুদ্ধিস্ট মনিস্ট্রি। অ্যান্ড এই মনিস্ট্রিটাও ছিল খুব সুন্দর। এখানে অ্যাকচুয়ালি ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, যার দরুন আমি ভেতরে কোনো ক্যাপচার করতে পারিনি। যেটুকু যা পেরেছি তোমাদের সাথে আজকে আমি সেটুকুই শেয়ার করছি। আর তারপর এটা ছিল মনিস্ট্রিটা অ্যাকচুয়ালি খুব সুন্দর ছিল, এর সামনের ভিউটাও অসাধারণ ছিল। তারপর ওখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ফটোশ্যুট করে নিয়েছিলাম অ্যান্ড দেন ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম নেক্সট ডেস্টিনেশন বোটানিক্যাল গার্ডেনে। অ্যান্ড দেন ওখানে যাওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমি দিব্যকে একটু ডিস্টার্ব করছিলাম, ও ভিডিও করছিল অ্যাকচুয়ালি যত রকমের ওখানে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড প্ল্যান্টস আছে সেগুলোরই। আর তার সাথে সাথে ওখানে কি মানে কোন ফ্লাওয়ারটার কী নাম ও সেগুলো একটু দেখে নিচ্ছিল। অ্যান্ড তারপর আমি আবার বললাম যে আমাকে একটু ফটোশ্যুট করে দাও, অ্যান্ড দেন ও আবার আমাকে একটু ফটোশ্যুটও করে দিচ্ছিলো তার মাঝে মাঝে। আর এইভাবেই আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তবে এখানে আমাদের এই জায়গাটা খুব সুন্দর লেগেছিলো, যার জন্য আমরা প্রায় 1-1.5 ঘন্টা মতো এই জায়গাটাতেই ছিলাম। অ্যান্ড এই জায়গাটা প্রচণ্ডই বড়, মানে এটা তো শুধু তোমরা ফ্লাওয়ারটুকু দেখতে পাচ্ছ, পুরো এরিয়াটা ছিল প্রচুর বড়। তারপর আমরা ওখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে গেছিলাম, যেটা ছিল একটা ওয়াটারফল। অ্যান্ড ওখানে বসে আমরা দুজন একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরের আরেকটা ডেস্টিনেশন ছিল যেটা স্পুকি হাউস, সেটা খুব একটা ভালো লাগেনি আমার। অ্যান্ড দেন ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, এগেইন একটা ভিউ পয়েন্ট। তো এই ভিউ পয়েন্টটাও খুব সুন্দর ছিল, এটাও অনেকটা পাহাড়ের উঁচু থেকে আমরা ক্যাপচার করছিলাম, হয়তো ক্যামেরাতে অতটা বুঝতে পারছো না তোমরা। তো ওখান থেকে আমরা নেক্সট আমাদের হোটেলে চলে গেছিলাম অ্যান্ড রীতিমতো খাওয়া দাওয়া করে সেদিন আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কেন কি নেক্সট ডে ছিল আমাদের রিটার্ন ডে, বাড়ি ফেরার দিন। আর এই দিনটা ছিল আমার প্রচণ্ড মন খারাপের দিন, কেন কি আমার একদম আসতে ইচ্ছে করছিল না। আর গ্যাংটক থেকে এনজিপি অবধি আমরা থ্রু কার এসেছিলাম এবং ওখান থেকে আবার আমরা বাই ট্রেন কলকাতা অবধি বাড়ি চলে এসেছিলাম। তো এই ছিল আমাদের জার্নি।